আসসালামু আলাইকুম গাইস, আজ আমরা পিকনিক করব। তো আমার ফ্রেন্ডস যারা আছে, আমার বন্ধু, ওরা আমাকে ডাকতেছে, যাই যে দেখি কি অবস্থা। সো লেটস গো। জীবনের কই জীবন ভাই রেডি পয়সা আছে, রকি হাঁস কাটতে গেছিল। চলো দেখে দেখি। হে নায়ক, আজ আমরা কোথায় যাচ্ছি তুমি একটু বলো, আমার ভিডিওতে তোমাকে নিতে চাই। আসসালামু আলাইকুম, জুমা মুবারক জন ভাই। এই তো আমরা এখন সবচেয়ে বিশ্বের বুকে আস্তে গাড়ি চালানোর পারফরমেন্সে প্রস্তুতি নিচ্ছি। আমরা একটা প্রতিযোগিতায় যাব, সেজন্য খুবই আস্তে গাড়ি চালানো হচ্ছে। পৃথিবীর বুকে সব থেকে আস্তে গাড়ি চালাই আমরা, নাকি তোর? হ্যাঁ, আমরা এই ভিডিওটা ছেড়ে আশা করছি $60 থেকে $70 ইনকাম হবে আমাদের। হ্যাঁ, যদিও ভিডিও ছাড়া ইনকাম তো হবে, কিন্তু চ্যানেলে মনিটাইজেশন নাই। আর বর্তমান যুগে ফেসবুকে ভিডিও ছেড়ে চা খাওয়ার টাকাটা হয়, এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেশি কিছু চাই না, আমরা শুধু চা খাওয়ার টাকাটা হলে হবে। হ্যাঁ, তা আবার 6টা চায়ের টাকা লাগবে, কারণ 6 জনকে চিনে পিকনিক। জি হ্যাঁ, 6টা চায়ের টাকা লাগবে। তো বিষয়টা সবাইকে একটু মেনশন করে দিবেন। আমরা ভদ্র ছেলে, আস্তে গাড়ি চালাই, বায়ু দূষণ করি না, সবাইকে ভালোবাসি। করে না আমি রান করবো না। ও কালীগঞ্জ ব্রিজ। কি জায়গা রে? খালি তাল গাছ আর তাল গাছ, ভালোই লাগছে দেখতে। এসব তো ডুবে গেছে। জীবন ভাই, এই জায়গার নাম কি? এই জায়গা তো আমার ডিবো ছিল না। জায়গার নাম হচ্ছে তানোর বিলকুমারী বিল। বিলকুমারী বিল। হ্যাঁ, আমরা এসেছি তানোর বিলকুমারী বিলে, ছেলে পেরে করে চিলে। এই যে একটা নদী, তাই না? নদী প্লাস সাথে বিল। ভালো, সব ডুবে গেছে, দেখতে ভালো লাগছে। পানি তো নামে গেছে, আর ওপরে পানি ছিল, এইদিকে এগুলো পানি ছিল। এগুলো সব ডুবে ছিল। একদিন একটা নৌকাতে ঘুরছিলাম যে সন্ধ্যাকাল। তাই নাকি? আমাকে ডাকো, একলা একলা ঘুরেছো, স্বার্থপর তুমি। আমি দেশে ছিলাম না। কোথায় গেছিলাম? থাইল্যান্ড। হ্যাঁ, তোমার খরচটা আমাদেরকে 70 টাকা দিয়ে তোরে আমি কি সে চাঙ্গাত করে ঘুরাবো? এই হুজুর, দিস ইজ দ্য ব্রিজ, আওয়ার ব্রিজ। ছুরির দিকে একটু ফোকাস দাও তো, ভালো করে পরের জন বেড়ে সে তুই আমার ভিডিও নষ্ট করার লেগেছিস, তাই না? জবের ব্যাপার, কিন্তু যেমন তাই বল, দেখতে হেভি লাগছে। হ্যাঁ, সবকিছু রঙিন লিখছি গো আমার। রঙিন লিখছিস? হ্যাঁ, এবার কাজ করেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, জীবন ভাই তোমার কি রঙিন লিখছো তুমি? সব রঙিন। হ্যাঁ, শুধু আমার বেলায় সাদা কালো গো। তার মানে আমি কি 2 নম্বর? হ্যাঁ, এনজয় করছে, চিল করছে ওরা। চিল করছে ওরা। দেখো এই নৌকাতে ঘুরছে, ওরা নৌকাতে চিল করছে। নৌকাতে চিল করতে পারবে। হ্যাঁ, আমাদের ভালো গান গাই। হ্যাঁ, আমার জীবন ভাই ভালো গান গায়, রক স্টার আমাদের জীবন ভাই। কেউ যদি গান ভালো লিখছেন তাহলে বলতে পারেন। গাড়ি এটা বলে 3.5 কোটি টাকা খরচ করে রাস্তা করেছে। হ্যাঁ, তাই? এই রাস্তা, আমরা যে রাস্তাতে আছি, ভাঙা চূড়া উঠাও জীবন ভাই, যে রাস্তাতে আছি বর্তমানে, এটা 3.5 কোটি টাকা খরচ করেছে। ও জবের ব্যাপার। 350 কোটি ভাই, অর্ধেক দিলে তো হয়তো। 3 কোটি বলে তো মানা যায় না। 1 কোটি দিক না করা বলে 3.5 কোটি, 1 কোটি বলে তো লে বাবা তোরা করে মা খা। হ্যাঁ, জীবনে বেকার ছেলে, লাইফে কিছু করতে পারবি, এরকম বললে তো ভালো লাগতো। আমি আর গাড়ি চালাতে পারবো না, আমি তো নিয়ে দেবো, ওর সাথে ইন্ট্রোডিউস করা দেবো আপনাকে। ইন্ট্রোডিউস, ঠিক আছে। তার এমনি বাংলা কি? সাক্ষাৎকার। সাক্ষাৎকার, ঠিক আছে।
আমরা বাংলাদেশে যেহেতু আছি সাথে আমরা সাক্ষাৎকার করবো, বিষয়টা হলো আমার ইন্ট্রোডিউস করবো না। এখন আমরা যাচ্ছি গাজাঘাটে। কথা আরে মামার বাড়ি পড়ে আছে তো এখনো, বাড়ি তো ভাঙচুর করে ফেলেছে মামার, জবের ব্যাপার। মামা খুব গত বছর এই সময় পিকনিক করেছে, মামা খুব কষ্ট পেয়েছে যা দেখছি আমি। তালা মেরেছিস নাকি? এখন কে তালা মারলো? মামা নাই, মামার বাড়ির তালা পড়ে গেছে। বলি সাপোজ তুমি হচ্ছে কি বলো? অবৈধ পথে অনেক টাকা পয়সা। হ্যাঁ বলো। বিল বিল আমরা হচ্ছে 3টা মোবাইল আলা, 3 জনাই ফকির, আমাদের কারো ফোনে ব্যালেন্স নাই। হ্যাঁ গো, আমি সামনে রকিকে দেখতে পেয়েছি এবং আমি ওদের কাছে যাচ্ছি। ওকে, বুঝতে পারছেন? আমাদের যোগাযোগ এমনিতে হয়ে যায়। আপনারা কি দেখতে পেয়েছেন রকিকে? আল্লাহর ইচ্ছাতে। ভাই তুই তো 1 কিলো দূরে দেখতে পাইছিস এখন, না বল? ওই তো রকি। হ্যাঁ যেমন তাই বল, আস্তে চালা, আমার ভিডিও হয়েছে। কি সুন্দর রাস্তায় আমি ও মীরা বাই, পাহাড় তুলি জীবন ভাই। ওই তো রকি, বুঝতে পারলেন? আমি 1 কিলোমিটার দূর থেকে দেখতে পেয়েছি। আপনারা হ্যাঁ দেখ 200 টাকা উসুল হয়ে গেল। হ্যালো গাইজ, আমরা এখন অ্যামাজন বনে। এখানে অ্যামাজনের গাছ আছে কিন্তু বন নাই। বিশেষ না হলে গাছগুলো চেক করে এসে দেখে যেতে পারেন। দেখতে ভালোই লাগছে সবকিছু। এই তো গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। কি বে, আমার খুব ভালো লাগছে এখানে। এই তো কত সুন্দর গাছ গোছালি, দেখছেন? আশপাশ ফাঁকা। এরকম ভয়ঙ্কর জায়গাতে আমি থাকি। এই যে নৌকা দেখতে পাচ্ছ, নৌকাতে ভিডিও হচ্ছে, সরি নৌকা ভিডিও করছি। আর সব মাছ মারে এখানে, এখান থেকে আরে মাছ পাই, মাছ পেয়ে তারা তাদের বাড়িতে খায়, আবার মনে করো যে বাজারেও বিক্রি করে। তো এভাবে জীবনযাপন করা হয় এইসব জায়গাতে আর কি। এটা হচ্ছে তানোর, আর তানোরের এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, কারণ দুই পাশে এত বড় বড় গাছ, জঙ্গলের মতো, মাঝখানে পাকা রাস্তা, আর চারি সাইড দেখা আশপাশে নদীর মতো, নদী প্লাস বিল, বিলকুমারী বলা হয় এই জায়গাকে, ঠিক আছে। আর এই অবস্থান এখন যেখানে করছি এটাকে কি বলে জানি না, মনে হয় এটাও বিলকুমারী রাস্তায় ধরা হয় আর কি। আর এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে, তার বেশিরভাগ অংশই আমি চিনি না, অবশ্য কিছু কিছু চিনি, কিছু কিছু চিনি না। এখানকার মানুষের জীবনযাপন অন্যরকম। এখানে বেশিরভাগ মানুষই মাছ ধরতেছে, ধরে তার জীবনযাপন পালন করে আর কি। আর ওই জায়গাটা তো বিশাল লাগছে আমাকে। একটা গাছ আছে, গাছের পাখি আছে অনেকগুলা, এবং গাছটা নদী মানে পানিতে ডুবে আছে আর কি। যাই আমি দেখানোর চেষ্টা করছি। তাও আসলেই সুন্দর। কই গেল? এই তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছ, গাছে পাখি আছে, জায়গাটা অনেক সুন্দর। ওইটা দেখ, খালি গাছ দেখ, পানির ডুবে আছে, গাছে পাখি। আমরা আবারও চলে এসেছি। এটার নাম কি? মাথা করছে যে আমি তো মনে হয় অ্যাক্সিডেন্ট করবো। আচ্ছা আমার এরকম সেকেন্ড মাথা উল্টা পাল্টা কাহিনী করছে। গাড়ি থেকে নামা, গাড়ি চালাইছি আমি। তুমি আমার ওই ভিডিওটা হালকা এডিট করে দিবে, বুঝলে? সাউন্ড টাউন লাগাতে স্লো মোশন করে। ভালো ভালো, টেনশন নিস না। একটা থ্যাংক ইউ চাচা।
চাচা বুঝতে পেরেছে আমরা ছোট চা খাই। সময়টা খুব সুন্দর। এই সন্ধ্যাবেলা আমরা এখানে চা খেয়েছি, দুজন লোক, তাদেরকে দেখা যাচ্ছে না। চলো জীবন ভাই, আজকে ফ্রাইডে, এখন ইভিনিং টাইম, তারপরে আমরা জার্নিং করছি। কি গভীর জঙ্গল, সুন্দরবনে চলে এসলাম। ইয়েস, হ্যালো, হাতে ডান পার খেয়াল করেন। হ্যাঁ, সেফলি ডাইভিং লাইক কণ্ঠটি গানের বিনা। হলুদ গাছে ফুল ধরেছে, মানে হলুদ ফুল গাছে ধরেছে। এটাই ছিল বাংলা রিভাইজ। তাহলে ওদেরকে ডাকো, সন্ধ্যা গেছে বুঝলি, না হলে যা আসছো না সে এসছো। জীবন ভাই, এটা পুরাটা কি বিলকুমারি বলে? হাজার হাজার পিস বছ গাড়ি বার করতে পারবা? হ্যাঁ, কিছু করার নাই। আরে কোটি কোটি বতক ভাই, আমরা এই বছরটাই আজকে রাতে খাবো। এখানে ছিল অনেকগুলা, 5টা লোক, মানে কি আমরা যেখানে কি আমার কি পাওয়ার হাতে পুলিশ আসলে আমারে তুলতে পারবে না। 5জন লোক জানা। আরে এই জায়গা লোক গাইস, এখানে আমাদের বতকের গোস্ত কুটা হচ্ছে নাকি? আমাদের জীবন ভাই হেল্প করছে। জীবন ভাইয়ের মুখটা দেখিয়ে দাও। দেখো এটা কত সুন্দর, এটা খাইতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এটা জীবন ভাইয়ের ফেভারিট মিট নাকি? একদম। তো আমাদের প্রস্তুতি চলতেছে, ফাইনাল প্রস্তুতি দেখার জন্য সাথে থাকুন। পাচ্ছেন এখানে আমাদের খড়ি এবং এখানে আমাদের চুলা। আমরা রান্না করব খুব তাড়াতাড়ি। এই তো দেখা যাচ্ছে ছেলেবেলে কষ্ট করছে খুবই। রকির বোন আছে, রকি চুলে চাল ডাল দাইতে ওখানে পারছে। বুঝতে পারনি মামা? এই পাগলা এখন দিস না, থাম। তোরা কত কষ্ট করছিস রে? পাড়া দুটা পাগলা চুলা ধরাছে, আপনারা দেখতে পাচ্ছেন দুজন খুব কষ্ট করছে। চলে গেছে না, চলে গেছে। হাততালি মারো, এটা অনেক কষ্টের কাজ। কিসের কষ্ট কাজ? এভাবে এভাবে আগুন ধরা দেখেছো? পাথর দিয়া দিনই সার রাখছে, সার রাখতে জ্বালাও কিন্তু তুমি পারবে না, কেউ পারবে না। নেমে গেল কেন? বারবার নেমে গেছে। এখানে সবাই মিলে এখন আমরা আড্ডা দিচ্ছি খাওয়ার জন্য, বসে থেকে লুডো খেলা হচ্ছে। বলো যে লুডো খেলা জেতা হলে ওই যে ওখানে হাঁসের মাংস দা প্যাক প্যাক করে খাওয়া হবে। আবার হ্যালো গাইস মেরে দাও। হ্যালো গাইস, ঠিক আছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি, একজনের হাতে প্লেট, একজনের হাতে ভাত, কাউটা কথা, আরেকজনের হাতে গ্লাস। যাও সামনে যাও, এই তো গ্লাস নিয়ে যাচ্ছে। তো আমরা এখন আমাদের পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভাত দিয়ে দিয়েছে, ভাত পড়া যাবে না, ওগুলো পড়লে সমস্যা নাই, ভাত পড়লে পিকনিক শেষ। ভাত লিয়ানা লাগবে গো, এটা জব দেওয়া পারবো। বুঝতে পেরেছো? ভাত লাড়ে দেশ খালি উপরে ঢাকনি দেওয়া গুলো। গ্লাস আসলে না ধোয়া লাগবে, ধুতে হবে। ভিআইপি পানি হাতে করে লিভার গ্লাস তো এই গ্লাস ছাড়া নাই। তরকারি তুলে দিবেন লাইতে যা লাগবে বুঝছো? ঠিক আছে, আমি তরকারি তুলে দিতে না। হ্যাঁ না না, তুমি তো বাটো, তুই তরকারি তুলে দিস প্রতিবার। তো যেটা নিয়ম সেটা নিয়ম। আরে ভাত তুলে যায়।
গরম ভাত তো মাইক টাইক নিয়ে থাক থাক আমরা এইভাবে কত সুন্দর করে বসে আছি। এদিকে আমাদের জীবন বড় ভাই, আমাদের স্পেশালিস্ট রাঁধুনি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, এই যে দেখেন আমরা কি কাণ্ড কারখানা করেছি এই রাতের বেলাতে। ভাইও খাবে না যে এখানে আমাদের আরেকটা বড় ভাই আছে, এই যে তাকে দেখা যাচ্ছে না, ছেলে কালো তো তাই কালোর সাথে মিশিয়ে গেছে, তাকে এখন আমরা দেখতে পাচ্ছি না। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক, তিনি একটু ফোকাস করো বড় ভাই, একটু তাকান এদিকে বড় ভাই, এই যে হ্যালো বড় ভাই, হ্যাঁ এই তো আরেকটু, আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনি হাঁসের মাংসটা সুন্দর করে তুলে দিচ্ছে এই নির্জন রাতে, সুন্দর সুন্দর করে একটা একটা করে প্লেটে, ওগুলা আলাদা করে আগে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই তিনি পরিবেশনা করছেন, এবং আমরা সেই অন্ধকার জায়গায় নির্জন এলাকায় আমরা একটা পিকনিক করতেছি। এটা করা যায়, শসাগুলো রাখা। তো গাইস ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, আপনারা খিদে লাগলে চলে আসেন আমাদের কাছে। সুস্বাদু খাবার আমাদের সামনে চলে এসেছে, আমরা এখন খাবো মজা করে। দোস্ত আমাকে একটু দাও তো। লাগলে আমাকে দে, আমার ঝোল লাগে, দিবি ঝোল? ভাত আবার লিবে না হিসাবে থাও। হ্যাঁ সব শেষ হয়ে গেল। তোমার কেমন লাগছে খাবারটা? ও তুমি কি টেস্ট করে দেখেছো উত্তম? কিরে না, আমি এখনো টেস্ট করিনি গাইস, আমি এখনো নাড়াচাড়া করতেছি, তবে আমার একটু সময় লাগে তো। ও ঠিক আছে, দেখি গাইস একটু খেয়ে টেস্ট করে দেখি, আপনাদেরকে বলতেছি, আপনারা ওয়েট করেন, আমরা কিছুক্ষণের মধ্যে মুখের মধ্যে খাবারটা প্রবেশ করব। ঠিক আছে, কিছু একটা মাঝখানে রাখতে পারলে ভালো হতো, ইয়েকে রাখার জন্য গো। ওয়াও লেবু ঠিক আছে ঠিক আছে, তাহলে তো সেটা ভালো হবে। এটা আমার, এই তো এটা আমাদের পিকনিকের শেষ ড্রিঙ্ক ছিল, এটা আমাদের পিকনিকের শেষ ড্রিঙ্ক, সবাই মিলে খেয়েছি, এটা আমারটা।